আমরা মনে করি নামাজগত অবস্থায় মারা গেছে উত্তম মৃত্যু, বাবারে খানা খাইতে যে মারা গেছে এটা উত্তম মৃত্যু। সড়ক দুর্ঘটনায় মারা যায়, গমের ঘরে মারা যায়, কত না দুর্ঘটনায় মারা যায়। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব তার কিতাবের মধ্যে লিখতে যায় বললেন, মানুষ শোনো, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়ে লবণ আর মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা মরণকালে অনেকে পায়খানা করে দিই রে, মরণের সময় অনেকে প্রস্রাব করে দিই। অনেক দাদা বাবার চোখটা বড় বড় হয়ে গেছে মরণের সময়। অনেকের মরণের সময়, মুসলমান শুনে নাও, অনেকের মরণের সময় এই দুটি অমুসলমান জিহ্বাটা বাইর হয়ে গেছে। তাদের মরণটা কত কঠিন হয়। সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, কঠিন মৃত্যুটা কত কঠিন। আর কত মানুষের জানাজা পড়লা, কত মানুষের দাফন করলা, কত মানুষের শেষ গোসল করে দিলা। আজকে একবারও চিন্তা করলে না তোমার গোসল কে করাইবে, তোমার কবর কে খুঁড়বে, তোমার জানাজা কে পড়বে রে মুসলমান, তোমার কে তোমার দাফন করবে? আল্লাহ, এই কার জন্য তুমি সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য জিনা ব্যভিচার করো, কার জন্য মিথ্যা মামলা দাও, মিথ্যা কথা বলো, কার জন্য পরের বউ ভেঙে নিয়ে যাও, কার জন্য তুমি অন্যায় পথে পা বাড়াইলা, দুনিয়ার সম্পদ করলাও। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহটা খাবে পোকে। এই দেহখানা তোমার পোক পাকালিতে খেয়ে ফেলবে। ও মুসলমান, এমন দেহ করো যে দেহটার মধ্যে পোকা লাগবে না, যে দেহটার মধ্যে কোনো পোকা মাকড় এসে লাগবে না, সাপ বিচ্ছু লাগবে না। আজকে দুনিয়ার মধ্যে পাপের রাজ্য করলাম, এই সম্পদ ছেলেরা ভাগাভাগি করে নিবে, মেয়েরা ভাগাভাগি করে নিবে, ভাই ভাগাভাগি করে নিবে, কিন্তু তোমার পাপের ভাগটা কেউ নিবে না রে মুসলমান। আজকে কেন এত পাপ রাজ্যে তোমরা পা দাও? কেন তোমরা নামাজ পড়ো না? কেন রোজা রাখো না? কেন তোমরা শরীয়তের বিধান মানো না? এই দুনিয়ার মানুষের কোন দিন ডাকে যাবে আল্লাহ, এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যাব। এই দুনিয়ার ভিতরে ছিলাম না, থাকবো না, থাকা সম্ভব নয়। এই জন্য চোখের পানি ছেড়ে দাও, কাঁদো চোখের পানি। যে চোখ দিয়া মাছের চোখের মতো একটু পানি গড়াইয়া পড়বে, আমার আল্লাহ চোখ দুটি জাহান নামে দিবে না। ও মুসলমান, কত আলোচনায় বসলাম, চোখের পানি আসে না। কত বক্তার ওয়াজ শুনলাম, কেন অন্তর কাঁদে না? কেন আমাদের অন্যায় পথে এত ধাবিত হয়? কেন আজকে এত অন্যায় করি? একবার বয়াদা করে মুসলমান, ছোট্টবেলা থেকে শুনলাম, বাবায় কয় মানুষের মতো মানুষ হতে হবে, দাদায় কয় মানুষের মতো মানুষ হতে হবে, উস্তাদ কয় মানুষের মতো মানুষ হতে হবে। ও মুসলমান, গুরুজন কয় মানুষের মতো মানুষ হতে হবে। আপনিও মানুষ, আপনার বাবাও মানুষ, আপনিও মানুষ, আপনার মায়ও মানুষ, আপনিও মানুষ, আপনার উস্তাদও মানুষ, আপনিও মানুষ, আপনার পীর সাহেবও মানুষ। কেন আপনাকে মানুষের মতো মানুষ হতে বলেছিল? আজকে বুঝতে পারি রে মুসলমান, কেন বলেছিল। এই কেনর জবাব এখন বুঝতে পারি। কেন বুঝতে পারলাম শুনে নাও। আজকে ডক্টর MBBS ডাক্তার পাশ করি আইসা